যেমনে বললাম সামনে কাজ করলাম। এই বনি ইসরাইলদেরকে নিয়ে ময়দানে আইসা তোমার কাছে কান্নাকাটি রোনাজারি করলাম। ওগো আল্লাহ, তুমি বলছো বৃষ্টি দিবা, বৃষ্টি দাও না। বনি ইসরাইল আমারে মিথ্যাবাদী বলতেছে। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, এই মুসা, এই ময়দানের ভিতরে এমন একটা নাফরমান গুনাহগার আছে রে, 40 বছর 80 বছর হয়ে গেছে আমি আল্লাহকে আল্লাহ বলেন ডাক দেয় না। আমি আল্লাহ তো নিজের হাত দিয়ে দামি কপাল বানাইলাম, দামি কপাল দিয়ে আমি আল্লাহর একটা বার সিজদা দিয়া দেখলো না। আমি আল্লাহর কি মন চায় না? আমি এত দামি করে নিজের কুদরতি হাত দিয়ে যে বান্দা বানাইলাম, এই বান্দা আমি আল্লাহ নিজের হাত দিয়া জবান বানাইলাম, নিজের জবান দিয়ে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহরে নিজের কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। আমার কি মন চায় না 80 বছর ধরে আমি আল্লাহরে ডাকে না, 80 বছর ধরে আমি আল্লাহরে নিজের কপাল দিয়ে সিজদা দেয় না। এই নাফরমান যদি এই ময়দান থেকে উঠা না যায়, এই যে বলতেছিলাম গুনাহ করলে নিজের উপর বিপদ, নিজের আপনজন পরিবারের উপর বিপদ, পাড়া প্রতিবেশী মারা মহল্লা পুরা জাতি গোটার উপরে বিপদ আসে যদি কেউ গুনাহ করে। এই জন্য বাবাজিরা হাত ধরে বলি, মোবাইলের গুনাহ ছেড়ে দাও, চোখের গুনাহ ছেড়ে দাও, জবানের গুনাহ ছেড়ে দাও, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি ছেড়ে দাও। গুনাহ যদি না ছাড়ো আল্লাহর রহমত আসবে না, বরং গজব আসবে। বনি ইসরাইলের এক ব্যক্তি শুধু 80 বছর আল্লাহর নাফরমানি করছে, গুনাহ করছে, এই জন্য আল্লাহ তাআলা পুরা জাতি বনি ইসরাইলের উপর গজব নাজিল করছে। দুর্ভিক্ষ দিয়া বৃষ্টি দেয় না, গাছপালা হয় না, তরলতা হয় না, শাক সবজি খাবার দাবার কিছুই হয় না। এই বনি ইসরাইলের ব্যক্তি যদি ময়দান থেকে উঠা না যায়, তাহলে আল্লাহ বৃষ্টি দিব না। এখানে মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই এতগুলি মানুষের মধ্যে আমি কেমনে এই লোকটারে খুঁজবো কোন তো আল্লাহ? আল্লাহ তাআলা কয়, তুমি ঘোষণা দিয়ে দাও। আল্লাহ নবী মুসা ডাক দেয়া বলে, এই বনি ইসরাইল, কে জানি রে এই ময়দানের ভিতরে 80 বছরের একটা নাফরমান আছে, এই নাফরমান যদি এই জায়গা থেকে বের হয়ে না যাও, তোমার জন্য আল্লাহ দোয়া কবুল করে না, তোমার জন্য আমার আল্লাহ বৃষ্টি দেয় না, তোমার জন্য গোটা বনি ইসরাইল এদের কষ্ট হইতেছে। তুমি যদি ময়দান থেকে চলে যাও, আমার আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়া দিবে। যেই মাত্র আল্লাহর নবী মুসা ঘোষণা দিয়ে দিছে, নাফরমান দুইটা চোখের পানি ছেড়ে দিয়া পাথরের হৃদয়টা গইলা, চক্ষু দিয়া পানি প্রকাশ পেয়ে গেছে। মানুষ যদি দেখে আমি কাঁদতেছি, বুঝে ফেলবে আমি বড় নাফরমান। এই জন্য আওয়াজের মাধ্যমে না কান্দা, নিজের চোখের পানি দিয়া দাড়িটা বেসাইয়া আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ 80 বছর ধরে আমি নাফরমানি করি, 80 বছর ধরে আমি গুনাহ করি, 80 বছর ধরে আমার জবান দিয়া তোমারে ডাক দেই না, 80 বছর ধরে নিজের কপাল দিয়া তোমারে সিজদা দেই না। দুনিয়ার কোন মানুষ জানে না রে মালিক, আজকে যদি আমি ময়দান থেকে উঠে যাই, সব মানুষরা দেখে ফেলবে আমি গুনাহগার নাফরমান। আমার জন্য বৃষ্টি হয় না, আমার জন্য বিপদ আসছে পুরা জাতির উপর। আল্লাহ তওবা করলাম মানুষদেরকে সাক্ষী রাইখা, আর কোনদিন নাফরমানি করব না, কোনদিন গুনাহ করব না, কোনদিন অপরাধ করব না। যেই মাত্র নিজের মনটাকে নরম কইরা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া শুরু করছে, আল্লাহরে বলে, আল্লাহ মানুষের মধ্যে প্রকাশ কইরা লজ্জা দিও না গো আল্লাহ। আল্লাহর মনটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মেঘটাকে নরম করে কালো মেঘ জমা করে দিছে, সাথে সাথে বৃষ্টি দিয়া বনি ইসরাইলের সকলের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ তোমার লীলা খেলা কিছুই বুঝি না, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আরো জোরে আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ কর জপনা, আল্লাহর নামটা না জপিলে দিল তো জিন্দা হইবে না। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। ডুবলো বেলা দেখনা চাহিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের বলেন না ডাক পড়িলে পার হইবি কি দিয়া। আল্লাহ 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 আল্লাহ। জবান সেরে আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, রইলেন ইউনুস মাছের পেটে, হজম কেনে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, কাউরে রাখো তুমি বাসতলাতে, কাউরে রাখো বালাখানা। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তো নবী ছিল, নমরুদে আগুনে দিল। ইব্রাহিম তো নবী ছিল, নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পুরলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, কাউরে রাখো তুমি বাসতলাতে, কাউরে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ খারাপ লাগে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি যখন বনি ইসরাইলের গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিন রে আল্লাহ বলে ডাক দিছে, বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। দুনিয়ার ছোট্ট বাচ্চা যদি মারে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, বলেন দুনিয়ার মানুষ খুশি না বেজার? দুনিয়ার মানুষ যেমন খুশি হয়, আমার আল্লাহর কেউ যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর আরশের মধ্যে জোশ উইঠা যায়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ব্যক্তি যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ
গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে আল্লাহর ওলি বানাইয়া বনি ইসরাইলের উপর বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা জিজ্ঞাসা, আল্লাহ তুমি যে কইলা বৃষ্টি দিবা না, এই জায়গা থেকে তো কেউ উঠে নাই। আল্লাহ বলে, মুসা রে, এতক্ষণ পর্যন্ত 80 বছরের নাফরমান ছিল, আর এখন আমি আমার ওলি বানায়া নিছি। সুবহানাল্লাহ। তাইলে বলে যেই বান্দা 80 বছর গুনাহ করার পরেও আল্লাহর কুদরতি পায় ক্ষমা যদি চাইতে পারে, নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া পাথরের মতো হৃদয়টা গলাইয়া চোখ দিয়া পানি বের করতে পারে, ওই বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? সামনে রমজানের মাস, আল্লাহর নবী বলছে এই শাবান মাসে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে। তাহলে রমজানে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। গুনাহ ছাড়বো না ধরবো? আওয়াজ দিয়ে এখন ছাড়বো না ধরবো? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না। এক নাম্বার কথা। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন মুসলমান বান্দা যে বানাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের 3টা বৈশিষ্ট্য দান করছে। বলেন কয়টা? প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে রাষ্ট্রে পুরস্কার আছে। এখন দেখবো মনোযোগ কাদের আছে। যদি আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারেন, উত্তর দেওয়াতে পারেন, আমি প্রশ্নও করবো, উত্তরও দিব। যদি শেষে প্রশ্ন করার পরে দিতে পারেন জবাব, আমি আপনাদেরকে পুরস্কার দিব। যে বলতে পারবো, বুঝবো তার মানে আছে, মনোযোগ আমার দিকে আছে, মনোযোগ থাকবো তো ইনশাল্লাহ। তে মানুষদেরকে আল্লাহ তাআলা 3টা শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছে। বলেন কয়টা? এক নাম্বার শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। অন্য তামাম পৃথিবীর সব কিছু শুধু কুন ফায়াকুন দিয়া বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। তামাম পৃথিবী কুন ফায়াকুন, আল্লাহ আমাদেরকে কুদরতি হাত। এক নাম্বার। 2 নাম্বার, তামাম পৃথিবী কত বড়, আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কত বড় আছে না নাই? কথা কোন ঠিক কিনা? এই তামাম পৃথিবী কত বড়, আমার আল্লাহ মাত্র 6 দিনে বানাইছে। বলেন কয় দিনে? তামাম পৃথিবীটা আমার আল্লাহ 6 দিনে বানাইছে। আর এই ছোট্ট 3.5 হাত বডির মানুষ আমার আল্লাহ 10 মাস সময় নিয়ে বানাইছে। তাহলে বলেন বেশি সময় নিয়ে বানাইলে দাম কম না বেশি? মেলা হয় না, মেলার থেকে যদি চেয়ার কিনে আনেন কম দাম, আর যদি অর্ডার দিয়া বানান তাহলে দাম কোনটার বেশি? অর্ডারের দাম বেশি। আল্লাহ তাআলা মানুষদেরকে অর্ডার দিয়া নিজের হাত দিয়া লম্বা সময় নিয়ে বানাইছে, এই জন্য মানুষ বড় শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মানুষদের 3 নম্বর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়া সূরা 3-এর মধ্যে 4টা কসম খাইছে। খারাপ লাগেনি? খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ পরে ছেড়ে দিমু তো? খারাপ লাগে? আওয়াজে কোনো কষ্ট হইতেছে? চলবার একটু ইনশাল্লাহ। শ্রেষ্ঠ মানুষের গুণ কয়টা? আবার বলেন কয়টা? শ্রেষ্ঠ মানুষের গুণ হলো 3টা। 1 নাম্বার, আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষ বানাইছে। 1। 2 নাম্বার, তামাম পৃথিবী আল্লাহ 6 দিনে বানাইলেও মানুষদেরকে আমার আল্লাহ 10 মাস সময় নিয়ে বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। 1 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন তিন ফলের কসম, জৈতুনের কসম, ওতুর সিনিন সিনাই পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা 2টা ফলের, একটা পাহাড়ের আর একটা জনমানব যেই জায়গায় মানুষ বসতি করে ওই বসতির কসম খাইলেন। 3 নাম্বার 4 নাম্বার হওয়ার পরে আল্লাহ তাআলা আমার বয়ানের মূল আলোচনাটা করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন तमाम পৃথিবী আমি আল্লাহ কত কিছু বানাইছি, কিন্তু আমি আল্লাহ কোনো কিছুই বলি নাই, সুন্দর করে বানাইছি। সুন্দর করে যদি কোনো কিছু বানায় তাহলে ওই সুন্দর জিনিসটার নাম হলো মানুষ। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সুন্দর জিনিসের নাম হলো মানুষ। তাহলে আল্লাহ কইছে মানুষদেরকে শ্রেষ্ঠ করে বানাইছে। কথা কন, আল্লাহ বলছে মানুষদেরকে কি করে বানাইছে? আরো জোরে কোন কি? আরো জোরে বলেন কি?
এইবার বুঝেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি মানুষদেরকে শ্রেষ্ঠ করে বানাইছি। এই আল্লাহ এই কোরআনের মধ্যেই বলতেছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছে আমি কোরআনুল কারীমের মধ্যে বললাম মানুষদেরকে আমি শ্রেষ্ঠ নিকৃষ্ট করে বানাইছি, সবচাইতে খারাপ করে বানাইছি, এমনকি চতুষ্প জন্তু কুকুর আর শুকুরের চাইতেও নিকৃষ্ট। তাহলে আল্লাহ কইল মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ কইল মানুষ নিকৃষ্ট, আল্লাহ কইল মানুষ ভালো, আল্লাহ কইল মানুষ খারাপ। তাহলে বলেন মানুষ কয় ধরনের? আরো জোরে কোন মানুষ কয় ধরনের? মানুষ হলো দুই ধরনের। তাহলে দুই ধরনের মানুষ আমাদের জানার দরকার আছে না নাই? যদি বলি ভালো মানুষ কারা, হাতটা তুইলা দেখান, হাত তুইলা বলবে আমি ভালো মানুষ। না না না, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিছে শ্রেষ্ঠ মানুষের গুণ হলো তিনটা। বলেন কয়টা? এই জায়গায় কত মানুষ আছে সূরা ফাতিহা জিজ্ঞেস করলে পারবে, কোরআন খুলে দিলে যদি বলি বাবা বলেন তো কোরআনের মধ্যে কোন জায়গায় সূরাতুল ফাতিহা পারে না? কথা কোন ঠিক কিনা? এই যে পাশের মাদ্রাসা আছে, ছোট বাচ্চা আছে, নাতির বয়সী বাচ্চা, যা বলবারা ও দাদাজি, এরে আমার দাদা ভাই, কোরআনের মধ্যে সূরা ফাতিহা কোনটা দেখা দাও, কুল হুসরা কোনটা দেখা দাও। আঙ্গুলটা ধরে ধরে আল্লাহর কালামটা পড়ে একটু বুকের মধ্যে নিয়া নিজের জবানটা দিয়া চুমা খাইয়া চোখের মধ্যে নিয়া আদর করে কোরআনটা রাখো। কত মানুষ আছে এই জায়গায় কোনো দিন কোরআনটা নিজের হাত দিয়েও ধরে নাই, আছে না নাই? কোরআনুল কারীম খুললেই দেখবা সূরাতুল ফাতিহা, এরপরের সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই যে হলো হুদাল্লিল মুত্তাকিন, হেদায়াত মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি যারা, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষের গুণ কয়টা জানি বললাম? আরো জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার ভালো মানুষের গুণ, শ্রেষ্ঠ মানুষের এক নাম্বার গুণ হইল আল্লাহকে চেনা, আল্লাহকে মানা, আল্লাহর ভয় অন্তরে রাখা। কথা কন কি? এক নাম্বার আল্লাহর ভয়। জোরে কন কি? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় অন্তরে রাখা, আল্লাহকে চেনা, আল্লাহকে মানা, এটাই হলো ভালো মানুষের এক নাম্বার গুণ। আল্লাহকে কেমনে চেনা লাগবে? আল্লাহকে চিনছে হযরতে বেলাল। কথা কন ঠিক কিনা? হযরতে বেলাল আল্লাহকে চিনতে গেলে বংশ পরিচয় লাগে না, আল্লাহকে চিনতে গেলে টাকা লাগে না, আল্লাহর কাছে দামি হইতে গেলে সম্পদ লাগে না, সম্মান লাগে না, বংশ পরিচয় লাগে না। বংশ পরিচয় ছিল আবু জেহেলের, আল্লাহ চিনছে। বংশ পরিচয় ছিল আবু জেহেলের, আল্লাহ চিনছে। পুরা মক্কার মধ্যে ধনী ছিল আবু জেহেল, আল্লাহ চিনছে। পুরা মক্কার মধ্যে সম্মানী ব্যক্তিদের মধ্যে অন্যতম আবু জেহেল, আল্লাহ চিনছে। আল্লাহর কাছে আবু জেহেলের দাম হলো দুনিয়ার কুকুরের, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? কিন্তু হযরতে বেলাল গোলামের বেটা, গোলাম, গোলামদের কোনো দাম নাই, গোলামের কোনো সম্মান নাই, গোলামের কোনো সম্পদ নাই। সম্পদহীন বেলাল, সম্মানহীন বেলাল, বংশ পরিচয়হীন বেলাল, গোলামের বেটা গোলাম। আল্লাহ নবীর কাছে যে যখন কালেমা পড়ে মুসলমান হইছে, তাম পৃথিবীর যেই দাম গোলামের তার চাইতে বেশি দাম। কোন সুবহানাল্লাহ। এই বেলালের মনিব উমাইয়া যখন জানলো, উমাইয়া ইবনে খালদ যখন জানলো তোর একটা সাধারণ গোলাম বেলাল নবী মাইনা আল্লাহ মাইনা তোর ধর্ম ক্যান্সেল করছে, রাগ কমছে না বাড়ছে? উমাইয়া বিন খালদ ভাই যে কয় এই গোলাম বেলাল, কিরে তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছিস? বলে হ্যাঁ। মুহাম্মদের ধর্ম যেহেতু গ্রহণ করছস তাহলে তোর কপালে খারাপই আছে। বলে কোনো সমস্যা নাই, আপনি যা মন চাই তাই করেন। এই বেলাল জীবন দিবে, ঈমান দিতে পারে না। জোরে কোন ঠিক না? মুসলমান ঈমান দিতে পারে না, জীবন দিবে, ঈমান দিবে না। কথা কোন ঠিক না? কারণ নবীর ভালোবাসা অন্তরে থাকা লাগবে কি লাগবে না? হযরতে বেলাল দ্ব্যর্থহীন কণ্ঠে
বুকে সাহস নিয়ে বলছে আপনি যা মন চাই করেন, আমার কোনো আফসোস নাই। হযরতে বেলালের উপর নির্মম অত্যাচার শুরু করে দিছে, চাবুক দিয়ে পিটাইতেছিল। বেলালের শরীরটা কত বিক্ষত করছে, শরীর থেকে রক্ত ফিক দিয়ে বের হয়ে গেছে। বেলাল তখনও আল্লাহর নাম ছাড়ে নাই। বেলালকে নিয়ে ওই মরুভূমির প্রান্তরে উত্তপ্ত গরম বালুর ভিতরে চিৎ করে শোয়া দিছে। এরপরেও বেলাল আল্লাহর নাম ছাড়ে নাই। বেলাল বলে আহাদ আহাদ আহাদ। হযরতে উমাইয়া নাউজুবিল্লাহ, উমাইয়া বলতেছে বেলালের জিহ্বাটা টান দিয়ে ধরে পেরাক লাগায় দে। বেলালের জিহ্বাটা টান দিয়ে ধরে পেরাক যখন লাগায় দিছে, বেলাল নড়াচড়া করতে পারে না, আওয়াজ দিতে পারে না। এরপরেও ঘুঙ্গানি ঘুঙ্গানি দিয়া বেলাল বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বেলাল যখন বলে আহাদ আহাদ, রাস্তা দিয়া যখন আবু বকর যায়, আবু বকর ডাক দিয়া বলে ভাই বেলাল, আল্লাহর নাম একটু আস্তে নিবি, কারণ তোর মনি বড় খারাপ, তোরে বড় কষ্ট দে, আমাদের বড় খারাপ লাগে রে বেলাল, আল্লাহর নাম একটু আস্তে নিবি। বারবার যখন বলতেছিল হযরতে বেলাল আস্তে আস্তে নাম নেওয়া শুরু করছে। কিন্তু যেই মাত্র বেলাল আস্তে নাম নেয়, বেলালের অত্যাচার আর সহ্য করতে পারে না। বেলাল আবার জোরে জোরে আল্লাহর নাম নেওয়া শুরু করছে। এই দিক দিয়ে হযরতে আবু বকর আবার যায়। হযরত আবু বকর এইবার যখন শুনে বেলাল কি জানি জোরে জোরে আবার আল্লাহর নাম নেয়, ধমক দিয়া বলে আবু বেলাল, তোরে না বললাম আল্লাহর নাম একটু আস্তে নিতে? শুনেন না বেলাল কি জবাব দেয়। বেলাল ডাক দিয়া বলে ভাই আবু বকর, আমি যেই মাত্র আস্তে আস্তে আল্লাহর নাম নেই, আমি যেই মাত্র আল্লাহর নামটা আস্তে আস্তে নেই, মনে মনে যখন আল্লাহর নাম নেই, উমাইয়ার মনিবের খালপেরা, উমাইয়া বিন খালপের মনিবেরা, উমাইয়া বিন খালপের গোলামেরা, আমাকে পালোয়ানেরা যখন আঘাত করে, আমার কাছে তীরের মতো আইসা শরীরে বিধে, আমি জ্বালা সহ্য করতে পারি না। আর যেই মাত্র আল্লাহর নাম আমি জোরে জোরে আওয়াজের মাধ্যমে নেই, আমার শরীরে যত আঘাত করে কোনো আঘাতের কষ্ট শরীরে লাগে না। একটা আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে। এই ফুলবাড়িয়ার মুসলমান, ইমানের আওয়াজ কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, জান্নাতের দারোয়ান গেটের কাছে যাইয়া দেখে কে জানি জান্নাতের ভিতরে খরম পায়ে সাসরাইয়া হাঁটে। আল্লাহ নবী জিগায়ে জিবরাইল, কারারে জান্নাতের মধ্যে হাঁটে? জিবরাইল ডাক দিয়া বলে দেয়, ও নবী গো, এটা আর কেউ না, দুনিয়ায় আপনার গোলামের বেটা গোলাম, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল দুনিয়াতে হাঁটে। আর দুনিয়ার বেলালের হাঁটার আওয়াজ আমার আল্লাহ জান্নাতে পদদলিত করে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা দিল দিয়া মহাব্বত করবে, জান দিয়া যারা নবীকে মহাব্বত করবে, বলেন নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা কোন ঠিক কিনা? আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নামটা দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আর সেই নবীকে কষ্ট দিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা কোন ঠিক না? খারাপ লাগতেছে? চলবো আর একটু। তাহলে ভালো মানুষের গুণ জানি কয়টা? আর আওয়াজ দেয়া কোন কয়টা? শ্রেষ্ঠ মানুষের 3 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হইল কার ভয় অন্তরে রাখা। বলেন না, আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরে রাখা। আরে মুসলমান মুমিন মানুষ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মিথ্যা বলা যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে চুগলখড়ি করা যায় না, মিথ্যা বলা যায় না, পরনিন্দা গীবত শিকায়াত করা যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে, সুদে টাকা লাগানো যায়। আবার কোন সুদে টাকা লাগানো? যে সুদে টাকা লাগায় ওর অন্তরের ভিতরে কার ভয় নাই? আরো জোরে কোন কার ভয় নাই? নিজের জমিন যে অন্যের জমিন আইল কেটটা বাড়ায়, ওর অন্তরের মধ্যে কার ভয় নাই? কোদালটা নিয়া নিজের জমিন বাড়াইতে চায়, 13% জমি 2 বছর পরে 15% হয়ে যায়। কথা কোন ঠিক না? এর ভিতরে আল্লাহর ভয় আছে?
যার ভিতরে আল্লাহর ভয় আছে, মানুষের ক্ষতি করতে পারে না, অন্যায় অবিচার করতে পারে না, কথা কণ্ঠে কেনা। তাহলে শ্রেষ্ঠ মানুষের 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় কই রাখা অন্তরে। ও দুনিয়ার মুমিন মুসলমান আমার মা বোনেরা, তোমাদেরকে জন্য একটু বলি, তোমরাও তো মহিলা, তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী হাদিসের পাকের মধ্যে ফরমান, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাম পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট স্বামীর নাম ফেরাউন, আর তাম পৃথিবীর শ্রেষ্ঠ রমণী স্ত্রীর নাম হলো সাইয়্যিদুন নিসাদের মধ্যে একজন, উনিও হলেন হযরতে আসিয়া। নাম শুনছেন? ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহরে মানছে, আল্লাহর ভয় অন্তরে রাখছে। আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে এই আসিয়ারে কষ্ট দেওয়ার জন্য জেলখানায় আবদ্ধ করেছে তার স্বামী ফেরাউন। কয় শুধু জেলখানায় আবদ্ধ করবো না, তোর উলঙ্গ করে মেরে ফেলবো। আমি স্বামীকে যদি আল্লাহ না মানো, কই স্বামী মানলাম বারবার, আল্লাহ মানবো না একবার, কথা কোন ঠিক না? স্বামী মানবো বারবার, আল্লাহ মানবো না একবার। কারণ আমার অন্তরে কার ভয়? আর কারোর ভয় থাকতে পারে না। জীবন দিবে আসিয়া, কিন্তু ঈমান দিতে পারে না। শুলিতে চড়ায় দিবে, 2 হাত 2 দিকে দিয়া, 2টা পা 2 দিকে দিয়া। ফেরাউনের পাষাণ্ড সৈন্যরা তারা যখন শুলিতে চড়ায় দিছে, শুলিতে চড়ানোর পরে এই সামান্য গোলামেরা এই হযরতে আসিয়ার কাপড়গুলি যখন টাইনা টাইনা খুলতেছিল, হযরতে আসিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর একটা ডাক দেয়া বলে, আল্লাহ। ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আমার সামান্য গোলামেরা, আমি বড় মনিব ছিলাম, বড় রানী ছিলাম, আমার টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, আমার ধন দৌলতের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, গোলাম বান্দির আমার অভাব নাই। আজকে আমি তোমার দিনের জন্য কুরবানি দিব, কিন্তু আমার এই গোলামেরা আমার কাপড় খুইলা উলঙ্গ করবে, বড় খারাপ লাগে। আল্লাহ, আমি কি দুনিয়ার কষ্টের বিনিময়ে কিছুই পাবো না? আমার লজ্জাস্থানটা খুইলা দেখবে, আমার বড় খারাপ লাগে। আল্লাহ জিবরাইল পাঠাইয়া জান্নাতি কাপড় দিয়ে আসিয়ার লজ্জাস্থানটা ডাইকা দিছে, কন্যা সুবহানাল্লাহ। আসিয়া দেখে লজ্জাস্থান জান্নাতি কাপড় দিয়া ঢাকা। দুনিয়ার পাষাণ্ড খারাপেরা, দুনিয়ার পাপিষ্ঠরা দেখে হাসিয়া উলঙ্গ। এই আসিয়া এবার যখন দেখে লজ্জাস্থান কাপড় দিয়া ঢাকা, আল্লাহর শুকর আদায়ের জন্য উপরের দিকে তাকাইয়া বীর বীর করে শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ, এই যে আমি কষ্টের বিনিময়ে আমি একটা উপহার পাইলাম তোমার কাছ থেকে, এই উপহারটাই কি শেষ না আরো আছে? আল্লাহ বলে, না রে পাগলি না, কি চাও আমার কাছে চাও, আমি দিব। হযরতে আসিয়া বলে, আল্লাহ, দুনিয়ার কষ্টের বিনিময়ে, ঈমানের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে তোমার কাছে একটা ঘর চাই, জান্নাতে তোমার সাথে থাকতে চায়। আল্লাহ তাআলার সাথে সাথে হযরতে আসিয়ার জান্নাতের ঘর দেখা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ তাআলা জান্নাতের ঘর ঘোরায় ঘোরায় দেখা, আসিয়া মুস্কি হাসি দিয়া ওই দিকে তাকাইয়া ধান্দায় পড়ে গেছে। এইদিকে ফেরাউন কয়, এই মনে হয় পাগলি হয়ে গেছে, লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে মেরে ফেল। এই জন্য তো বলে ফেরাউন আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারে জালা। আল্লাহ বলেন, ও জিবরাইল খুলো জান্নাতেরি তালা, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মা বোনেরা, পর্দানিশি মারা, হযরতে আসিয়া যেমন আল্লাহর ভয় বুকে ধারণ করছে, আল্লাহকে যেমন মহব্বত করছে, দুনিয়ার কোনো পাপিষ্ঠদের ভয় অন্তরে নাই। তোমরাও যদি আল্লাহকে আসিয়ার মতো ভালোবাসতে পারো, তাহলে আসিয়ার মতো জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মা বোনদেরকেও আল্লাহ পাইতে হইলে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। 2 নাম্বার আছেন, আমরা বয়ানের মাঝখানে যাই। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এই সূরার এই বাকারার প্রথম 2 নাম্বার আয়াতের মাঝখানের অংশ বলেন, ওয়ায়ুকিমুনাস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন, নামাজ পড়ো, নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা বলেন সূরা মুদ্দাসিরে যায়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে,
জান্নাতীরা জান্নাতে যাইবে, জান্নাতের সিংহাসনে এলান দিয়া বসে থাকবে, দেখবে জানালা দিয়ে একদল লোক জাহান্নামের দিকে যায়। এই জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে যাও? বুঝতেছেন কথা? বুঝা যেতেছে? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে যাইতেছ? কি কারণে জাহান্নামে যাও? শ্রেষ্ঠ মানুষের কাজ জানি কয়টা? 3টা। তার মধ্যে 2 নাম্বার কাজ হলো নামাজ পড়া। বুঝছেন কথাটা? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে, ওয়ামিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা বলতেছে